শান্তিনিকেতনের সোনাঝুরির জঙ্গল রক্ষা করতে সোমবার বুলডোজার চালিয়ে বন্ধ করে দেওয়া হলো জঙ্গলের ভিতরে 4 চাকা গাড়ি ঢোকার রাস্তা। পাশাপাশি রাস্তার ধারে লাগানো হোটেল ও রিসর্টের বিজ্ঞাপনী সাইনবোর্ডও উপড়ে ফেলা হয়। বন দফতরের দাবি, দীর্ঘদিন ধরে জঙ্গলের পরিবেশ নষ্ট হচ্ছিল। গাড়ির যাতায়াত, প্লাস্টিকের দূষণ এবং বেআইনি নির্মাণের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছিল সোনাঝুরির পরিবেশ। সোনাঝুরির খোয়াইহাট নিয়েও শুরু হয়েছে বিতর্ক। পরিবেশ কর্মী সুভাষ দত্ত জাতীয় পরিবেশ আদালতে মামলা করে অভিযোগ জানিয়েছেন, বন দফতরের জমিতে কোনো বাণিজ্যিক হাট বসার নিয়ম নেই, অথচ বছরের পর বছর ধরে সেখানে বেআইনিভাবে হাট চলছে। সেই মামলার রায় এখনো ঘোষণা হয়নি। বন দফতরের রেঞ্জার জ্যোতিষ বর্মনের নেতৃত্বে দিন সকাল থেকে অভিযান চালানো হয়। উপস্থিত ছিলেন শান্তিনিকেতন থানার ওসি অনন্যা দে। ব্যবসায়ীরাও বন দফতরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। হাট কোনোদিনই বন্ধ হবে না, তবে হাট আমরা বন্ধ করবও না। স্যারও আমাদেরকে অফিসারও আমাদেরকে বলে নাই, রেঞ্জের অফিসার বলে নাই যে তোমরা হাট বন্ধ করো। হ্যাঁ, আমাদেরকে বলেছে যে তোমরা হাটের পরিবেশ আমাদেরকে কিন্তু সুরক্ষিত রাখতে বলেছেন এবং ভালো করতে বলেছেন। গাছ লাগানোর জন্য বলছেন যে গাছ লাগাও, হাটকে ভালো রাখো। ফরেস্ট তার নিজস্ব নিয়ম রক্ষা করুক, এটা আমরাও চাইবো, কারণ ফরেস্ট না থাকলে আমাদের কোনো দাম নেই। ফরেস্ট যদি বিজ্ঞাপন ভেঙে দেবে, ওদের গাড়ি ঢুকতে দেবে না, কারণ সামনে বর্ষাকাল আসছে, বীজ থেকে যে গাছগুলো বেরোবে, গাড়ি ঢুকিয়ে মানুষের চাপা পড়ে অনেক গাছ মরে যাচ্ছে। তা আমাদের সেটা তো একমত, ফরেস্ট যা করছেন উনি ওনার জায়গার মতন ঠিক করছেন। না, হাটের সুবিধা অসুবিধা না, হাট আজকে হয়তো আমাদের সাময়িক একটু কষ্ট হচ্ছে, কিন্তু যদি গাছ না থাকে তাহলে কেউ ওইখানে আসবে না, সে আগিয়ে হয়ে যাবে। সাময়িক ভালো দেখে ভবিষ্যৎটা খারাপ করে লাভ নেই। আমরা চাইবো হাটের পক্ষ থেকে, হোটেলের পক্ষ থেকে সবাই মিলে আরও গাছ আসুক, আরও পরিবেশ সুন্দর হোক। ফরেস্ট ডিপার্টমেন্ট স্টেপটা নিয়েছে গাছকে রক্ষা করার জন্য, ওনারা এটাকে করছেন, ঠিক আছে। যেভাবে গাড়িগুলো ঢুকে যাচ্ছিল, গাড়ি ঢোকার জন্য যে চারা গাছগুলো তৈরি হচ্ছিলো, সেই চারা গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো। তো এটা ফরেস্ট এটা তার উদ্যোগে এটা ফরেস্ট ওরা স্টেপ নিয়েছে। সহযোগিতা করবেন? হ্যাঁ, অবশ্যই, আমরা তো ওর সঙ্গেই আছি, ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গেই আছি। ওনারা যে নিশ্চয়ই কোনো ভালো বুঝছেন বলেই করছেন, কারণ এটা জঙ্গলকে বাঁচাতে হবে। জানেন জঙ্গলকে নিয়ে একটা কেস চলছে, ঠিক আছে, এটা ভালো বার্তা যাবে। হাট কমিটির সদস্য সুকেশ চক্রবর্তী এবং হোটেল ব্যবসায়ী গণেশ ঘোষ বন দফতরের পদক্ষেপকে সমর্থন জানিয়ে বলেন, জঙ্গলে 4 চাকা গাড়ির প্রবেশ বন্ধ হওয়া খুবই ভালো উদ্যোগ। স্থানীয় সূত্রের দাবি, একসময় শুধুমাত্র শনিবার আদিবাসী শিল্পী ও কলা ভবনের পড়ুয়াদের তৈরি সামগ্রী নিয়ে ছোট পরিসরে হাট বসত। পরে সেই হাটের পরিধি বাড়তে থাকে, বহিরাগত ব্যবসায়ীদের দখলে চলে যায় হাট। পাশাপাশি বন বিভাগের জমি দখল করে একাধিক হোটেল ও রিসর্ট গড়ে ওঠারও অভিযোগ সামনে এসেছে। দ্য ওয়াল ব্যুরো।